দিনকে দেখেছিলেন আল্লাহর নবীর সাহাবী আবু বকর ইমামতিতে গোটা মসজিদ ভর্তি ফজরের নামাজে মুসল্লি, আল্লাহর নবী দেখে কান্না জড়িয়ে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি কেন কান্না করেন? আপনার সাহাবীরা, আপনার উম্মতরা তো নামাজ পড়তেছে। আল্লাহর নবী তখন একটাই কথা বলেছিলেন, সবাই দিনের কান খাড়া করে শুনেন। আল্লাহর নবী সেদিন বলছিলেন, ও আয়েশা, আজকে আমার সুখের কান্না, আজকে আমার এই কান্না কোনো দুঃখের কান্না নয়, আজকে এই কান্না হচ্ছে সুখের। ও আয়েশা, আমার 23 বছরের জিন্দেগি সফল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই নামাজের মুসল্লি বানানোর জন্য আমি কত কষ্ট করেছি, তাইফের ময়দানে রক্ত ঝরাইছি, উহুদের ময়দানে দাম মুবারক শহীদ করে দিয়েছি। ও আয়েশা, তুমি কি জানো লোহার হেলমেট ভেঙে আমার মাথার ভিতরে তীর ঢুকে গিয়েছিল একমাত্র তিনকে ইসলামকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করার জন্য। আজকে আমি দেখে গেলাম ফজরের নামাজে মসজিদ ভর্তি মুসল্লি, অর্থাৎ আমার যে দায়িত্ব ছিল আমি আমার দায়িত্ব পালন করতে পারছি, আলহামদুলিল্লাহ। কিন্তু বর্তমান পরিস্থিতির দিকে একটু যদি তাকিয়ে দেখেন, বর্তমান সময়ে যদি আল্লাহর নবীকে আবার দেখানো হইতো, আল্লাহর নবীকে দুনিয়ার জমিনে যদি আবার ফেরত দেওয়া হইতো, আল্লাহর নবী যদি দুনিয়ার জমিনে আবার সে ফজরের নামাজের তামাশাগুনা, ফজরের নামাজের দৃশ্যগুনা, মসজিদের ভিতরে মুসল্লি নাই, এই দৃশ্য যদি দেখতো, আল্লাহর নবীর কি অবস্থা হইতো? ও ভাই, নবী ওই সময় বলে গিয়েছিলেন শেষ সময়ের ওসিয়তের কথা। আল্লাহর নবী বলেছিলেন, ও আমার উম্মত, আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কখনো ছেড়ে দিও না। আজকে দুঃখজনক হলেও সত্য, কথা যদি তিক্ত হয় তারপরে কথা এটাই বাস্তব। আজকে আমরা মুসলমান, 92% মুসলমানের দেশে আজকে ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না। পৃথিবীর ভিতরে অধিকাংশ মসজিদের ভিতরে মুসল্লি নেই। আফসোসের কারণ, কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে এই দৃশ্য থেকে, এই কথাগুলোর থেকে, রাসূলের সেই কান্না মাখা, দরদ মাখা সেই কথার থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ? কে কে পড়বো দেখি তো? জামাতের সাথে ঘরে পড়লে চলবে না।